আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম 6 নাম্বার তালুকদার ফুডে। আমি এখান থেকে বিস্কিট কিনে থাকি। ঘরের সব বিস্কিট শেষ হয়ে গেছে, তাই চলে আসলাম প্রয়োজনীয় জিনিসগুলি নেওয়ার জন্য। আর আজকে দুপুরে কি রান্না করেছি চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি, মসুরির ডাল বসিয়ে দিয়েছি। ডাল ছাড়া আবার আমার ঘরে কিন্তু একদমই চলে না। আর বেগুন ভাজবো। বেগুনটা ভাজার জন্য মশলা দিয়ে মেখে রেখেছি। আর একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি, রোস্ট করব। ডালের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ডালটা বাগার দিয়ে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার ঘরের সবার পছন্দ ডাল। অল্প করে একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম। মুরগিটা ভেজে নেব, তেল দিয়ে দিচ্ছি। মুরগির রোস্টটা করার জন্য আমি একদম কুচি কুচি করে পেঁয়াজটা কেটে নিয়েছি। মুরগিটা ভাজা হয়ে গেছে। মুরগির ভাজাটা এই পাশে দিয়ে দিয়েছি, আর আরেক পাশে পাতিলা বসিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা। প্রথমেই দুধটা দিয়ে দিব, তারপর আদা রসুনের পেস্ট দিব, টমেটোর সস, ধনিয়া ফাঁকি দিব, জিরে ফাঁকি, অল্প করে একটু হলুদ, অল্প করে একটু শুকনো মরিচের ফাঁকি, আর দিয়ে দিচ্ছি লবণ। মিক্সড করে নিচ্ছি মশলাটা। আর একটু টেস্ট করার জন্য ঘি দিয়ে দিচ্ছি। বেশি দিলাম না, অল্প করিয়ে দিলাম। আর পেঁয়াজটা কুচি কুচি করে কাটাতে একদম ব্লেন্ডের মতো হয়ে গেছে। আর এই ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে। কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মুরগিটা আলু দিয়ে ঝোল করতাম, কিন্তু ছেলে বলল একটু রোস্টের মতো করে করো, আজকে একটু ডিফারেন্স করো, খেতে ভালো লাগবে। তাই সেভাবেই করছি। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, বেশি দিব না। ঢেকে দিচ্ছি। এখন বেগুনটা ভেজে নিচ্ছি। দেখি রোস্টের কি অবস্থা। পোলাও দিয়ে খেলে ভালো হতো, কিন্তু যেই গরম পড়েছে তাই ভাত রান্না করেছি। এই তো গরম গরম ভাতের সাথে মুরগির রোস্ট খেতে কিন্তু খারাপ লাগবে না।
শুধু মুরগির রোস্ট খেতে কিন্তু ভালো লাগবে না, তাই বেগুন ভেজে নিলাম, লেবু কেটে নিলাম, আমরা ডাল করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।